কত সরলের বিষয় দেখেন বাবারা, একটু একটু বোঝা দেয় না বড় দরকার। কেউ গোপনে কত গুনাহ করছে, আমরা কত গুনাহ করেছি না জেনে না বুঝে, কত গুনাহ বান্দা করছে, আল্লাহর নবীর উম্মত করছে। কারো গুনাহ কি কোনো যিনি করেছে উনি ছাড়া আর কেউ জানে? আল্লাহ রাসূল জানে, আল্লাহ রাসূল জানে। দেখেন তাহলে কত গুনাহ করছে দুনিয়ার মানুষ থেকে আল্লাহ আমার নবীর সাদাকায়, আমার নবীর ইজ্জতের উসিলায় মুমিনদের ইজ্জত রক্ষা করেছে আমার নবীর কদমে। আগের যুগের নবী রাসূলের উম্মতরা গুনাহ করলে সকাল উঠে যেত কপাল, অমুকরা কালকে অমুকে গুনাহ করেছে, কপাল উঠে যেত, প্রকাশ পেয়ে যেত। এলাকার মানুষ তাকে সেটা নিয়ে বলা বলি। আরো কি দেখেন আমার নবীর শরীয়ত কত সহজ, কত ধর্ম সহজ করে দিলেন। কোন বান্দা গুনাহ করতে দেখেছেন আপনি? কোন বান্দার একটা আইব দেখেছেন, দোষ দেখেছেন, ত্রুটি দেখেছেন, ভুল দেখেছেন, গুনাহ দেখেছেন? আমার নবী রাতেন সাতারাল, কোন সাধারণ মুমিনা, কোন মুমিনের একটা আইব, দোষ, ত্রুটি, গুনাহ কেউ যদি গোপন করে কাউকে না বলে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য কোথায় ইজ্জত রেখেছে? একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনকে কারো কাছে হাসির পাত্র না বানার কারণে, একজন মুমিনের একটা আইব দুষ্টুমি গোপন করার কারণে আল্লাহ স্বয়ং রহমান আল্লাহ দরবারে হাসরের মাঠে আল্লাহ ওই বান্দা যিনি দুনিয়াতে মানুষের দোষ গোপন করেছে তার দোষগুলো বলে আল্লাহ হাসরের মাঠে গোপন করে দিবে। আছে আজকে আমাদের কাছে। আজকে কারো একটা দোষ দেখলে সাথে গিয়ে সাইয়ের দোকানে আগে কিছু মানুষ আছে বলে, কিছু মানুষ আছে গোপন করে তো ওরা হাদিসের আমলকারী মুমিন ইমানদার আশিকে রাসূল সুবহানাল্লাহ। আজকে কথা বসে এসেছে বলে দিচ্ছি, বলতে হবে আমাদের পরিবর্তন হওয়া দরকার, পরিবর্তন আসতে হবে। সবচেয়ে মারাত্মক গুনাহ যেটা নিজের আমল নিয়ে গাঁটি নিয়ে হাসরের মাঠে দণ্ডায়মান হবে, কিন্তু সে কারো হক মেরেছে বা কারো সুদূরী করেছে, কারো পরনিন্দা করেছে, কারো গীবত করেছে। যার গীবত করেছে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করবে না। কিন্তু দেখেন উম্মাতুন মুসলিমাতুন ওয়া রাব্বুল যুল জালাল, এটা একটা তাফসীরের একটা অংশ থেকে আমি করেছি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতের বেলায় সূরা কলমের নুন ওয়াল কলমে ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ নুনের শপথ করছে, কলমের শপথ করছে, যে কলম কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা দুনিয়াতে আসবে, যারা এসেছেন যারা এসে চলে গেছেন সকলের তাকবীর আল্লাহর ওই কুদরতি কলমে লিখে ফেলেছে। সুবহানাল্লাহ। আপনি আমি কি খাবো, কি করবো, কোথায় যাবো, কি রকম থাকবো, সবকিছু আমাদের মুকদ্দারের তাকদীর আগের থেকে আল্লাহ ফয়সালা করে ফেলেছে। সেজন্য আমরা একটা ঈমানের ফাসকালে বলতে একটা ঈমানের ফাসলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি ঈমান এনেছি আমার মুকদ্দারের তকদীরের উপর, যেটা আমার জন্য আল্লাহ ভালো রেখেছেন সেটার উপর, যেটা আমার জন্য শর খারাপ রেখেছেন সেটার উপরই। তাহলে বলতেছিলাম মুকদ্দার তকদীর, ওই আমাদের যে আল্লাহর বান্দাদের মুকদ্দার রেখেছেন সেগুলা খাতা সহ লেখাগুলো শুকিয়ে গেছে, কলমের খালিও শুকিয়ে গেছে, কুদরতের কলমের খালি শুকিয়ে গেছে। আল্লাহর সকল বান্দার মুকদ্দার লেখা শেষ, তকদীর লেখা শেষ হয়ে গেছে। তাহলে এখানে এসে সবগুলো বাস্তবায়ন আল্লাহর দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের শান ও সিফত দেখেন। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান মুমিনদের জন্য। আল্লাহ তোমার দয়া বুঝেছি অনেক দিন পর। যারা বুঝবে তারা হাড়ি গুড়ি মুশকিয়ে মসজিদে চলে আসবে, কারণ তাকে সুস্থ রেখেছে মসজিদে আসার জন্য, তাকে আল্লাহ হায়াত দিয়েছে নামাজ পড়ার জন্য, তাকে হাত পা বল শক্তি দিয়েছেন মসজিদে এসে হাঁটা চলা করে নামাজ পড়ার জন্য, নবীর সুন্নাত আদায় করার জন্য। সে যে এই দয়া বুঝবে
যে আল্লাহ যে তাকে সুস্থ রেখে কোনো চলাফেরা শ্বাস প্রশ্বাস নেওয়া ফেলা সেটার শক্তি দিয়েছে, সে আল্লাহর দয়া বুঝে মসজিদে নামাজ পড়বে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি অনেক দিন পর। অনেক দিন পর যদি আল্লাহর দয়া বুঝে যা, এই মাহফিল থেকে যদি বুঝে যা আল্লাহর দয়া কত বড় নিয়ামত, মুমিনের বড় একটা নিয়ামত। এখন যদি আমার থেকে আপনার থেকে আমার চলাফেরার যে আল্লাহ একটা কুদরতের ফেরেশতা আমার সাথে ফিট আছে, একটা রিজিকের ফেরেশতা ফিট আছে, যেটা আমার জন্য দুনিয়াতে রিজিক তালাশ করে, রিজিক তালাশ করে, যেটা ফেরেশতা আমার জন্য দুনিয়াতে কলম রাখার ব্যবস্থা করে, সেই ফেরেশতাকে যদি এখন রহম দয়া উঠে নিয়ে চলে যায়, সাথে সাথে সে বেকার, সে লাসার, সে বিমার, সাথে সাথে কি হয়ে যাবে? বিমার হয়ে যাবে। আল্লাহ যদি আমার থেকে দয়া এখন তুলে ফেলে, এখন তুলে ফেললে আমি এই মসজিদ এখান থেকে নামবো, সেটার গ্যারান্টি নাই। আল্লাহর দয়া বড় বড়, মহান আল্লাহ। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি অনেক দিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়া ঠাই দুনিয়া আপন হলে তো আমি মারা যাওয়ার পর আমাকে 3-4 দিন আগে আমার 10 তলা ফাসাদের মধ্যে লাঠি দিত, 1 কোটি টাকা দামের ব্যাটুসের মধ্যে, বেল্টিং এর মধ্যে আমাকে আরো 1 ঘন্টা রাখো, আরো 2 দিন রাখো, আরো 3 দিন রাখো, আমার এই দামি স্বামীকে আমার কলিজার টুকরা ছেলেকে 2টা দিন এখানে রাখো না একটু। দুনিয়ার মানুষ বড়ই ফল, বড়ই, এটা একটা মহব্বতের লিস্টার জন্য একটা মহব্বত। আর দুনিয়া বড় বড় ফল, আপন নয়। কারণ যদি আপন হতো, আগে আমি দুনিয়াতে মাথা দিয়ে দুনিয়াতে এসেছি, আমাকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে মাথা আগে নিয়ে, ফাটা করবারি লাঠি দিয়ে, ফাটা করবারি লাঠি দিয়ে, এই বিল্ডিং লাঠি দিয়ে ফাটা পিছনে দিয়ে মাথাকে আগে নিয়ে চলে যাচ্ছে। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়া ঠাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি অনেক দিন পর। আল্লাহর দয়াটা বড় বুঝতে পারলে সেই বুঝে হয়ে গেছে। আমি হাঁটতেছি আল্লাহর দয়ায়, খাচ্ছি, ঘুমাচ্ছি, চলতে ফিরতেছি, আল্লাহর রহমতের বান্দার উপর ষষ্ঠার দয়া আছে বিদায় পাচ্ছি। এই দয়া যখন উঠে যাবে, লাসার বেকার। সেজন্য আল্লাহর দয়া বুঝার সাথে সাথে বান্দার উচিত বন্দেগী করা। আল্লাহ বলেন বান্দারে যে শিক্ষা জমিনে দাও, জমিনে দাও না, মসজিদের টাইলসে দাও না, জায়নামাজে দাও না, বান্দা যে শিক্ষা তুমি জমিনে, মসজিদে, টাইলসে, নদী, খালে, স্টিমারে, তক্তার উপরে দাও, বান্দা এই শিক্ষা তো আল্লাহর কুদরতি কদমের নিচে শিক্ষা দিচ্ছ। আল্লাহর কুদরতি কদমের নিচে শিক্ষা দিচ্ছে বান্দা। দুনিয়াতে কারো জন্য চিন্তা নাই, কারো সম্মানের চিন্তা নাই, কারো কিছুতে চিন্তা নাই। 1 কোটি টাকা দিবে বললো আমি কাউকে চিন্তা দিব, কারো সামনে আমি মাথা নত করে চিন্তা যাবো না। কিন্তু আল্লাহর দরবারে গেলে, শাহিন শাহ দরবারে গেলে, আলাইসাল্লাহু বিয়াহ কামিল হাত। আল্লাহ কি বাদশাহর বাদশাহ নয়? বাদশাহর বাদশাহ। এখানে যে চিন্তা দিবে জমিনে, সে আল্লাহর নিকটে চলে যাবে। আসমান দিয়ে জমিন দিকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। বান্দারে শুধু বল আমি গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো। কালকে এই কাজে যাব না, গুনার কাজে যাব না। আমি কালকে হিরোইন বাবা ইয়াবা সেবন করব না। আমি কালকে ওই রাহাজানিতে যাব না, মারাঠি কাজে যাব না। আমি গুনার কাজ থেকে সরে আসবো, সরে আসবো। কিভাবে সরে আসবে? আমার নবীর তরিকা শুনেন। আমার নবী আল্লাহ থেকে যে আয়াতে নিয়ে এসেছেন সেটার তাকরীর শুনেন। আল্লাহ বলতেছেন বান্দারে গুনাহ থেকে বাঁচতে যদি চাও, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, এমনি পারবে না, এমনি পারবে না। নামাজ পড়ো খালেস নিয়তে, খুশু আর হুজু নিয়ে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অবৈধ কাজ আছে, যত ধরনের অশ্লীল কাজ আছে, যত ধরনের নাজাকি কথা আছে, যত ধরনের আল্লাহর হুকুম সমর্থকরণ এমন কাজ আছে, বান্দারে যখন নামাজ ধরে ফেলবা খুশু আর খুশু নিয়ে, একত্রতা নিয়ে, নম্র নিয়ে, নবীর মহব্বত নিয়ে যখন নামাজ ধরবা, এই নামাজেই তোমাকে
বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। বুঝাতে পেরেছি এখন? গুনাহ থেকে কিভাবে বাঁচে? মুখে বললে বাঁচা যায়? মুখে বললে বাঁচা যায়? বাঁচা যায়। নামাজ আছে ইমানের উপর। 2 নম্বর, ইন্নাল হাসানা ইযহিবিনা সাইয়্যাত। গুনাহ তো বিগত দিন হয়ে গেছে অনেক, আমাদের সবাই গুনাহগার, ছোট বড়। তাহলে এই গুনাহকে দূর করার জন্য কোন মেশিন বাজারে আছে? কোন ফ্যাক্টরিতে মেশিন আবিষ্কার করেছে আমার তরফ থেকে গুনাহগুলো এমনি বসাই দিবে, ফেস মেকার, গুনাহ চলে যাবে? আছে না মাঝে? আমি ভালো, আমাকে 1 ঘন্টার জন্য সুন্দর করতে পারবে সেরকম ক্রিম আছে। সেরকম কি আছে? ক্রিম আছে। ভালো চামড়াকে যদি 1 ঘন্টার জন্য কিছু করলে, ছানি টানি না বাঁচলে সেখানে লাগাইয়ে দিলে সুন্দর করতে পারবে এরকম একটা ফোল্ডার আছে, ক্রিম আছে। কিন্তু কোনো মেশিন নাই, কলম এমন করে লাগাই দিলে আমার গুনাহ সব শেষ হয়ে গেছে। কে বলতে পারবে? আছে কোন এরকম কিছু? নাই। হাদিসের এবার ইন্নাল হাসানাতা ইযহিবিনা সাইয়্যাত। বান্দারে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা এখনো সময় আছে, সূর্য পশ্চিম দিকে এখনো উঠে নাই, তুমি এখনো হায়াতের বদলতে আছো, এখনো হাঁটতে পারো, মসজিদে যাওয়ার শক্তি আছে, নামাজ পড়ার শক্তি আছে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমানিয়তের দরবার থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমানিয়তের দরবার থেকে নৈরাশ হইও না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গাছপালা বৃক্ষলতা পরিমাণও যদি হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের পানির পরিমাণও যদি হয়, তারপরও আল্লাহর দরবার থেকে ফিরে চলে যাইও না। গুনাহগার বলে আল্লাহ আমাকে মাফ করবে না এটা বলে চলে যাইও না। আমার কথা মূলে চলে আসতেছি। আল্লাহ রব্বুল ইজ্জত হচ্ছে আল্লাহ রব্বুল গফুর। আল্লাহ অন্য অন্য নবীর উম্মতের বেলায় বলেছিলেন জাল জালালুহু, জাল্লে জালালুহু রব্বুন উম্মাতুন মুকরিমাতুন ওয়া রব্বুন যুল জালাল। রব্বুন বাবা আদম সফিউল্লাহর উম্মতের বেলায়, ঈসা রূহুল্লাহর উম্মতের বেলায়, দাউদ আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বেলায়, ঈসা রূহুল্লাহর উম্মতের বেলায়, মুসা কালিমুল্লাহ উম্মতের বেলায়, বিশেষ করে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের বেলায় উম্মাতুন মুযনিবাতুন রব্বুন যুল জালাল। আল্লাহর ওই মুসা কালিমুল্লাহর উম্মতরা আল্লাহর কোন হুকুমের অমান্য হলে, আল্লাহ হুকুম এভাবে করেছে, উল্টা করেছে, গুনাহ করেছে, নবীর অবাধ্য হয়েছে, মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে সাথে সাথে শাস্তি, সাথে সাথে এমনও শাস্তি আল্লাহ দিয়েছেন। চুগলখড়ি করার কারণে, আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, গৌ বাচ্চা পূজা করার কারণে, গৌ বাচ্চার পূজা করার কারণে মুসা কালিমুল্লাহর উম্মতদেরকে, অনুসারীদেরকে, একজন অপরজনকে খোলা মাঠে আকাশের নিচে চোখ বন্ধ করে, চোখে ফাঁকি লাগিয়ে একজন অপরজনকে তরবারি দিয়ে কতল করেছে। একজন অপরজনকে খোলা মাঠে তরবারি দিয়ে কতল করেছে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আল্লাহ এগুলো আমার নবীকে শুনিয়েছেন কিতাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই? দেখেছেন। আপনি কি দেখেন নাই? আসহাবে ফিলের সাথে, হস্তি বাহিনীর সাথে, আবরা বাদশার সাথে তোমার আল্লাহ গোস্তাব বিয়াদবের সাথে কি কি শাস্তি দিয়েছে দেখেন নাই ইয়া রাসূলুল্লাহ? তাহলে আর দেখেন না মানে আমার রাসূল তখনও দেখেছেন। তখন নাজের ভাবে, হাজের না নাজের ভাবে আমার নবী দুনিয়াতে আল্লাহর ওয়াজে নূরের জগতে ছিলেন। সুবহানাল্লাহ। স্ব উম্মতের স্ব নবীর ফেশানিতে ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদের সকল ঘটনা, অন্যান্য নবীদের উম্মতের ঘটনা, অন্যান্য নবীদের জীবনী আদর্শ, অন্যান্য নবীদের মুজিজা, অন্যান্য নবীদের উলফত, ইজ্জত, হুরমত, অন্যান্য নবীদের মুজিজাগুলো কোরআনে বর্ণনা করেছেন কি জন্য? এটা এই জন্য বর্ণনা করেছেন যে আমার নবীর মুজিজা আরো কারো কারো নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা মুজিজা দিয়েছেন। ঈসা রূহুল্লাহকে 5টা মুজিজা, দুলনা অবস্থায় কথা বলা, হাতে লাঠি ধরলে সেটা রাস্তা হয়ে যাওয়া, লাঠি নদীতে লাগলে রাস্তা হয়ে যাওয়া, লাঠি মুসা কালিমুল্লাহ যদি লাঠি মাটিতে রাখে সাপ হয়ে যাওয়া, মুসা কালিমুল্লাহ দুলনা অবস্থায় কথা বলা, ঈসা রূহুল্লাহ কুষ্ঠ রোগীকে এভাবে মাসা করে দিলে
ঈসা রুহুল্লাহ কুষ্ঠ রোগীকে মাসা করে দিলে, নুরুন নবীদের হায়াতের তাসির দেখেন, ঈসা রুহুল্লাহ কুষ্ঠ রোগীকে মাসা করে দিলে এই কত কত চামড়াগুলো ভালো হয়ে যায়। ঈসা রুহুল্লাহর মুজিজা যদি কুষ্ঠ রোগীকে ধরলে ভালো হয়ে যায়, ঈসা রুহুল্লাহর মুজিজা যদি অন্ধ জন্মের আদা ঈসা রুহুল্লাহ যদি এভাবে হাত বুলিয়ে দেয়, চোখের যদি চলে আসে, দিয়ে মুজিজা কো अंबिया के है हमारा नबी मोज़ेज़ा बन के आया, रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मिया कर तो देखो, दो आलम की दौलत, दोनों आलमेर दौलत, এই আলমে পৃথিবীতে যদি দৌলত পেতে মন চাই, ইজ্জত পেতে মন চাই, কারো কাছে যদি কোন দুনিয়ার শাহিনশাহ পেতে মন চাই, আখিরাতের শাহিনশাহ পেতে মন চাই, দৌলত পেতে মন চাই, দো আলম কি দৌলত হে শেখে নবী মে, আমার নবীর ইশকের মধ্যে, মোহাব্বতের মধ্যে, दो आलम की दौलत है इश्क़ नबी में, यही हासिले बंदगी जिंदगी में, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत का दावा है आसानों है करना, चिक्का दे बोले सुभान अल्लाह। মুআজ্জিজ হাজিরিন, দো আলমের দৌলত যদি পেতে মন চায়, আমার নবীর গোলামিতে চলে আসো, আমার নবীর গোলামিতে করে সেটা তোমার জিন্দেগানি, তোমার হায়াতটাকে, আপনার হায়াতটাকে, আমার হায়াতটাকে বন্দেগীতে খাটিয়ে দিতে হবে, বন্দেগীতে কাটিয়ে দিতে হবে, বন্দেগীতে। সুবহানাল্লাহ। বন্দেগী মানে জানাবা, বন্দেগী মানে নামাজ, রোজা, সামনে রোজা আসতেছে, রোজা, হজ, যাকাত, আমার নবীর সুন্নাত, হক হালাল ভাবে চলা, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আমার নবী যা বলেছেন, যা হালাল ভাবে বলেছেন সেটা হালাল ভাবে মানো, যা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেখান থেকে বেঁচে থাকার নাম হচ্ছে বন্দেগী, সেটার নাম বন্দেগী। আমরা আব্দুল বান্দা, বান্দার হুসুসিয়ত হচ্ছে বন্দেগী করা, বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। বান্দায় কোনো পতনেষ্টে করতে পারে নাই, আমরা আল্লাহর বান্দায় কোনো বন্দেগীর খাতার উঠতে পারি নাই। আমি জমাতে বলেছি, বান্দা প্রথমে বন্দেগীর, আল্লাহর বান্দা হিসেবে দাবি করার জন্য, আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করার জন্য এক নম্বরে তার জন্য পাঁচটা ফরজ, পাঁচটা ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসাতি আরকানিন ফিদ্দীন, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ইকামাতুস সালাতি, তাওয়াজ, যাকাত, এই ঈমান আমরা সবাই দাবি করি ঈমানদার, সবাই বলি ঈমানদার, সবাই বলি ঈমানদার। তো ঈমানের পর রেজিস্ট্রেশন তো নামাজ, এরপরে আসতেছে রমজান মাসে আসলে রোজা, এরপরে আসতেছে দৌলত থাকলে, নেশার পরিমাণ সম্পদের মালিক হলে, 1 বছর সম্পদ গচ্ছিত থাকলে, 70 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, তৎপরিমাণ সম্পদ, এলটিং বেল্টিং, গাড়ি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, এসব এগুলো থাকলে, নেশার পরিমাণ সম্পদের মালিক হলে আপনি যাকাত দিবেন। তারপরে আসতেছে হজ, কাহারে বাসা যাওয়ার টাকা থাকলে, পরিবার পরিজন যারা আছে তারা যত মাস এখানে থাকবেন, এখানে তাদের ভরণ পোষণ দিয়ে যেতে পারলেই না আপনার উপর হজ ফরজ, এমনি আমভাবে সবার উপর ফরজ, আদায় ফরজ, সেটা অর্থ সম্পদ আসতেই না। তাহলে বোঝা যাচ্ছে ঈমানের পরে রেজিস্ট্রেশন কি? নামাজ। জুড়ে বলুন না, ঈমানের পরে রেজিস্ট্রেশন নামাজ। বান্দা ঈমানদার দাবি করে বান্দা বলতে পারো, বন্দেগীর কাতারে ওঠার জন্য আগে 5 ওয়াক্ত নামাজ লাগবে বান্দা দাবি করার জন্য। কি দাবি করার জন্য? কারণ সময় সাপেক্ষে যখন রোজা আসলে ফরজ হবে, 30টা রোজা রাখা বান্দার উপর ফরজ।
30টা রোজা রাখা ফরজ। এখানে একটা মাসালা শুনুন, আমরা বাবারা যারা আছি, পুরুষ যারা আছে, তারা 30টা রোজা রাখবে। রুখসত দিয়েছে যাকে ডাক্তার এমন রোগ অসুখ, সেটা সেই কি করতে পারবে, সে রোজা না রেখে অসুখের কারণে সেটা পরবর্তীতে আদায় করবে, বা না হয় ফিদিয়া দিবে, রোজার কি দিবে, কাজা দিবে, কাফারা না, কাজা এবং কাফারা দুটোটা দিতে হবে। ইচ্ছাকৃত ভাঙলে, ইচ্ছাকৃতভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে 365 দিন 1 বছর। রমজান মাসের একটা রোজা যদি কেউ ভাঙে, একটা রোজার বদলা, বলুন একটা রোজার বদলা 365 দিন থেকে 30 দিন বাদ দিলে আর যতদিন থাকে 330 দিন, 365 দিন থেকে 335 দিন, 335 দিনও যদি একটা রোজার বদলা 335 দিনও যদি রোজা রাখে, 335 দিনও যদি রোজা রাখে, রমজান মাসের একটা রোজার সমপরিমাণ হবে না। এত ফজিলত রমজান মাসের 30টা রোজা, 335 দিনের ভিতরে 29 দিন বা 30 দিন যদি রোজা চলে যায়, আর 335 দিন, 365 দিন থেকে 365 দিনও যদি কেউ রোজা রাখে, সারা বছরও যদি কেউ রোজা রাখে, সারা বছরও যদি কেউ রোজা রাখে, একটা রমজানের রোজার সমপরিমাণ সওয়াব হবে না। যেটার জন্য দলিলের প্রতি শাহরুল রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নকশাতি কুরআন শরীফের আয়াত দ্বারা সরাসরি ফরজ সাব্যস্ত নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে রোজা ছাড়া আছে কিনা? রোজা লাগলে ডায়াবেটিস বেড়ে যাবে, রোজা লাগলে হাত লাগাতে হবে, রোজা লাগলে ডায়েট কন্ট্রোল হয়ে যাবে, ন্যাড়া হয়ে যাবে, শুকাই যাবে, রোজা লাগলে আমি কাজ করতে পারবো না, রোজা লাগলে আমি এখানে যেতে পারবো না। সফর যারা করবে, সফরের জন্য রুখসত আছে। উজুহাতের জন্য কোন রুখসত শরীয়তের মধ্যে কোন ছাড়, উজুহাতের জন্য কোন ছাড় নাই। তা উজুহাত যিনি দিবে তিনি গুনাহগার হবে, পাক্কা ইমানদার হতে পারবে না, মুহসিন হতে পারবে না, বন্দেগী আব্দুল একেবারে মুহিব্বিন বান্দা হতে পারবে না, গুনাহগার বান্দা হবে। ওই গুনার জন্য তো শাস্তি পাইতে হবে আগে। তাহলে আমার মূল কথা, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে আমাদেরকে আমার নবীর সুন্নাহ মোতাবেক, তরিকা মোতাবেক চলতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর রাস্তায় চলতে হবে, তাহলে হওয়া যাবে ইমানদার বান্দা, মুত্তাকি, পাক্কা ইমানদার বলা যাবে। পাক্কা ইমানদার হলে কেমন জানেন, মুহসিন বান্দা হলে তারা গায়েব থেকে গায়েবের ইশারা বুঝে। আল্লাহর একজন বান্দা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই, প্রত্যেকে বলুন না রহমতুল্লাহ আলাই। সুফিয়ান সাউরি, ওনার নাম হচ্ছে সুফিয়ান, আর এরকম নাম আছে। সাউরি কেন আসলেন? আমরা মসজিদে ঢুকি না, একটা মসজিদের মাসালা শুনেন, আদব, আদব শিখে। মসজিদে আমরা বলে করমে বাম ফা দিয়ে ঢুকে যাই কিনা? অনেক সময় ইচ্ছা করে ঢুকে যাচ্ছে মানুষ আছে। তাহলে মসজিদে ঢুকার আমার নবীর সুন্নাহ আছে কিনা? এটা শুনেন, কত বড় একটা ভুল। আল্লাহর মুসলিম বান্দা হলে তাদের জন্য কি হয়, আমাদের জন্য কি হচ্ছে দেখেন। মসজিদে ঢুকার দোয়া, মসজিদে যিনি ঢুকবেন ডান পা দিয়ে, কারণ আল্লাহর ঘর, আল্লাহর ঘর যেখানে ঢুকাটা ইবাদত, বসাটা ইবাদত, যেখানে বসার সময় নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এই দোয়া যখন পড়বে বা নফল ইতিকাফের নিয়ত যখন করবে, মসজিদে এমনি বসে থাকলো তার জন্য নফল ইতিকাফের সওয়াব আছে। এত বড় দামি ঘর। তাহলে মসজিদে ঢোকার দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালাম, পড়েন বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা মাফতা আলাইনা রাহমাতাকাল আবওয়াবা। ঠিক আছে না? রহমত আবওয়াবা রাহমাতিকা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এটার অর্থ কি? বিসমিল্লাহ, আল্লাহর নামে দুরূদ ও সালাম রাসূলের জন্য, আল্লাহর আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ রে, এটা আপনার রহমানিয়তের ঘর, আপনার রহমানিয়তের ঘর, এই ঘরে ঢুকতেছি আপনার নবীর তরিকা মোতাবেক, যেটা ডান পা দিয়ে ঢুকতেছি তোমার নবী যেভাবে ঢুকেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার,
নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দূরে ধরুন না তো। নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলান সাহলান প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম উস্তাদুল উলামার আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহিন শাহের শরীকত মাসলাকে আলা হযরত প্রধান অতিথির আগমন উস্তাদুল উলামার আগমন আলা হযরত ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে খোড়াবাড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলান সাহলান মারহাবা মারহাবা প্রধান অতিথির আগমন উস্তাদুল উলামার আগমন আলা হযরত ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে খোড়াবাড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহিন শাহের শরীকত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত মাসলাকে আলা হযরত প্রধান অতিথির আগমন মারহাবা মারহাবা পিয়াসকানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এশিয়ার খ্যাতিমান দিনের শিক্ষা প্রতিষ্ঠান বানে শাহিন শাহ শরীকত কৃষ্ণনু জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত মুনাজার আহলে সুন্নাত আকাবের আহলে সুন্নাত শেখুল উস্তাদ মুফতি সৈয়দ তসির রহমান আল কাদরি মাদাজিলুল আলী মুফতি সৈয়দ তসির রহমান আল কাদরি মাদাজিলুল আলী